রোজা রেখে নামাজ না পড়লে তার রোজা কবুল হবে কিনা। দেখবেন অনেক মানুষ বলে আমি প্রতিদিন 12 ঘন্টা কাজ করি, নামাজ পড়ার সুযোগ পাই না, আমার রোজাটাকে আল্লাহ কবুল করবে কিনা। ইভেন কিছু মুরব্বীরা বলে রোজা রেখে নামাজ না পড়লে তার রোজাই কবুল হবে না। এই যে রোজা এবং নামাজ নিয়ে রিলেভেন্ট কিছু কোশ্চেন আমাদের সামনে চলে আসে। মনে রাখবেন রোজা আর নামাজটার মধ্যে সম্পর্ক কি জানেন? একটা মানুষ মনে করেন একটা ঘর তৈরি করলো, বিল্ডিং ঘর, কিন্তু ওই ঘরে সে দরজার ব্যবস্থা করলো না, তাহলে তার ঘরের মালামাল যেরকম অনিরাপদ থাকবে, ঠিক রোজা রেখে নামাজ না পড়লে তার রোজাটা অনিরাপদ হয়ে যায়। কারণ নবীজি বলছেন ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু বিসসালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। আমি আমার ভাইদের বলবো রোজা রেখে নামাজটা মিস দিও না। রোজার জন্য তুমি 12 ঘন্টা 14 ঘন্টা না খেয়ে থাকতে পারো, আর মাত্র 1 ঘন্টা সময় লাগে 5 ওয়াক্ত নামাজ পড়তে, এতটুকু সময় তোমার কাছে নাই। অনেক মানুষ দেখবেন তারাবির নামাজ পড়তে চায় না। ইয়াং ছেলেপেলেগুলো এই যে কিছুদিন তারাবি যাচ্ছে, তো এখন ইয়াং ছেলেপেলেরা মসজিদে নাই, ওরা বের হয়ে যায়, বাহিরে গিয়ে গেম খেলে, কিন্তু নামাজ পড়ে না। আমি বলি যুবক ভাই, তোমার যত অভাব আছে, তোমার যত কষ্ট আছে, একটু সাহারির আগে 2টা রাকাত নামাজ পড়ে তুমি তোমার আল্লাহকে বলো, আল্লাহ আমার জীবনটা বড় কঠিন হয়ে যাচ্ছে, আমি যেদিকে তাকাই মনে হচ্ছে ধুধু মরুভূমি, কোনো কুল কিনারা পাচ্ছি না, কেউ আমাকে সাহায্য করতেছে না। আমি তাদেরকে বলবো তোমরা তাহাজ্জুদের সালাতে আল্লাহর কাছে বলো, দেখবা তোমার রব তোমাকে এমন জায়গা থেকে রিস্কের ফয়সালা করে দিবে তুমি নিজেও জানো না। এর জন্য নামাজ এবং রোজার গুরুত্ব দুইটাই বেশি। দুইটার কোনো একটা জিনিসকে মিস করলে আপনি কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ, তোমরা নামাজের মধ্যে ধৈর্য ধারণ করো, ধৈর্য শিখো, নামাজ তোমাকে জান্নাতি বানাবে, এবং যারা রোজা এবং নামাজ সুন্দরভাবে আমল করবে তারাই হবে জান্নাতি। আল্লাহ যেন আমাদের এই আমলগুলো করা তৌফিক দান করে। সবাই বলুন আমিন।